আসসালামু আলাইকুম। আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সাধারণ ছাত্র। আজকে সকালবেলা একটা ফোন কল পেয়ে এখানে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি। এটার কারণ হচ্ছে যে গতকালকে রাতে উম, এখানে একটি মানে আনহাইজেনিকভাবে একটি বাচ্চা প্রসব করা হয়েছে, ডেলিভারি হয়েছে। সেখানে কর্তব্যরত মিডওয়াইফ, কর্তব্যরত নার্স এরা কেউই ছিলেন না, কোনো ডাক্তার ছিলেন না। পরবর্তীতে রোগীর যে আত্মীয় স্বজন আছে তারা হচ্ছে গিয়ে সেই বাচ্চাকে হচ্ছে গিয়ে প্রসব করানোর পর তার নাড়ি কাটা হয়েছে। তো এরকম এসে দেখলাম যে এখানে একজন সিনিয়র নার্স, তার নামে হচ্ছে গিয়ে মানববন্ধন করা হচ্ছে। তার নামে অভিযোগ ছিল যে তিনি নাকি একাই ডেলিভারি করান। তো এরকম নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন চলতেছিল। আরও বিভিন্ন ধরনের অভিযোগ ছিল যে এই সিনিয়র নার্স এবং মিডওয়াইফ যারা আছেন এটা সমন্বয় করে কাজ করতে পারতেছে না, কাজ ভাগাভাগি করে কাজ করতেছে না, যার জন্য হচ্ছে যে একটা ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যারা ভুক্তভোগী তারা ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে সেবা পাচ্ছে না, যেসব রোগীরা আছে তারা সেবা পাচ্ছে না। এছাড়া বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলতেছে এই ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। যেমন ধরনের রক্তের এক ধরনের সিন্ডিকেট চলতেছে। এছাড়া বিভিন্ন ধরনের বরাদ্দর যে টাকাগুলো আসতেছে সেইগুলো উপর মহল যারা আছে তারা তদানীন্তন উপর মহল তারা টাকা ভাগাভাগি করে নিচ্ছে। যেমন দেখলাম অ্যাম্বুলেন্সের যে তেলের বরাদ্দ, এছাড়া কারেন্ট বিলের বরাদ্দ, এগুলোর কোনো সদুত্তর দিতে পারতেছে না। আনফর্চুনেটলি এছাড়াও আরও কিছু সমস্যা দেখলাম যে এখানের যে প্রধান সহকারী আছে, তারপরে অফিস ক্লার্ক আছে, এসব মানুষজন এবং যে টিএস আছেন, নির্বাহী টিএস যে আছেন, ওনারা হচ্ছে গিয়ে এখন আজকে লিভে আছেন। আমি যতটুকু জানি যে আজকে কর্তব্যরত অবস্থায় তাদেরকে পাওয়ার কথা, তার জন্য আমাদের আজকে আসার কথা ছিল। আমরা আসছিলাম তাদেরকে পাবো বলে, কিন্তু তাদের লিভ অ্যাপ্লিকেশন। আসসালামু আলাইকুম। মোহনা ডিজিটালের মোহনা ডিজিটাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে পিরোজপুরের ভান্ডারিয়া, আমি নুরুদ্দিন। আমি এখানে দাঁড়িয়েছি ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে। সামনে এলাকাবাসী এখানে সিনিয়র নার্স ফাহিমা আক্তারকে এখানে রাখার জন্য অর্থাৎ তার দীর্ঘ 24 বছরের ক্যারিয়ারে মুসলিম দু একজন মানুষের কারণে তার ক্যারিয়ারের উপরে যে দাগটা পড়েছে, এলাকাবাসী বলতেছে যে না, আসলে ফাহিমা আপু এই ধরনের না। ফাহিমা আপার কাছ থেকে এই এলাকাবাসী প্রচুর স্বাস্থ্যসেবা পেয়েছে, প্রচুর, এবং এলাকাবাসী উপকৃত হয়েছে। এই অবস্থায় তারা ফাহিমা আপাকে এই ক্লিনিকেই রাখতে চাচ্ছে, যে এইখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা জায়গা থেকে সবাইকে অপসারণ করা হয়, সেইখানে একজন নার্সকে এলাকাবাসী এই এই ক্লিনিকে রাখার জন্য তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে। সত্যি একটা উদাহরণ। সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁড়িয়েছে, সত্যি একটা ভালো উদাহরণ। আমি এদেরকে ধন্যবাদ জানাই। ভান্ডারিয়া সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে।